আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কোরবানি ঈদ স্পেশাল কোয়াবের মাংসের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি মাংসের রেসিপি, কোয়াবের মাংস বা তেলুন্য কোয়াব। তেলুন্য কোয়াব বললেই কিন্তু সবাই খুবই অনায়াসে চিনে যায় চট্টগ্রামের মানুষদের। কিন্তু এটা অনেক ফেভারিট একটা মাংসের রেসিপি। এটা কিন্তু আমাদের দাদি নানিরা কিন্তু এটা খুবই কিন্তু তখন বেশি তৈরি করতো। এখন কিন্তু সচরাচর খুব কমই দেখা যায়। সবাই কিন্তু এখন তৈরি করে না। দিন দিন কিন্তু এগুলোর প্রচলনটা অনেকটাই কমে যাচ্ছে। আপনারা অনেকেই কিন্তু তৈরি করতে চান, কিন্তু কিভাবে করবেন সেটা না জানার কারণে অনেকে তৈরি করতে পারেন না। কিন্তু আমি রেসিপিটা খুব সহজভাবে করেছি। যারা নতুন তৈরি করতে চাচ্ছেন তারা একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে, কতটা সফট, উপরে ক্রিস্পি, ভেতরে সফট হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি করতে পারবেন। আর কোয়াবের মাংসের জন্য কিন্তু মাংসটা একটু বড় সাইজের নিতে হয়। সলিড চর্বি সহ নিতে পারেন, কিন্তু হাড় মাংস নেবেন না। কিন্তু এই কোয়াবের মাংসটা কিন্তু চর্বি এবং সলিড মাংস দিয়ে তৈরি করা হয়। চর্বির পরিমাণটা একটু থাকলে মানে আপনার মাংসটা কিন্তু ভাজাটা অনেক ভালো হয়, যার জন্য কিন্তু হাড় সহ মাংস আপনার কখনোই নেবেন না। ফ্রেশ মাংসটা নেবেন আর একটু বড় সাইজের নেবেন, তাহলে আপনার মাংসটা ফ্রাই করার পরও কিন্তু সাইজে কিন্তু অতটা ছোট হয় না। যেহেতু এটা আমি রান্না করবো, ফ্রাই করবো, একটু লং প্রসেসিং, যার জন্য মাংসটা আপনি একটু বড় করে নেবেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 কাপ পরিমাণ, বাটা দিয়েছি 1 কাপ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা আমি 3-4 চামচ করে দিয়েছি। এখানে কিন্তু অতিরিক্ত মশলা ইউজ করা কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ঝোলটা একদম শুকিয়ে তারপর আমি মাংসটা ফ্রাই করব। আপনি দেখতে পারবেন খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়। লবণ দিয়েছি, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, ধনে গুঁড়া 2.5 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এই মশলা দিয়ে কিন্তু আমি এই মাংসটা রান্না করব। খুবই সহজ এবং খুবই অল্প মশলা দিয়ে হয়। বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু এই মজাদার কোয়াবের মাংসটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা মেখে নিব। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। একেবারে এরকম মেখে আমি চুলায় বসিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে। পানি পরিমাণটাও কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিব। কারণ এটা যেহেতু ফ্রেশ মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে। ওই পানিতেই কিন্তু আমি এটা একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণ যদি পানি লাগে আপনারা পরে অ্যাড করতে দেখুন। আমি চুলায় বসিয়ে দিয়েছি, কতটুকু পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিব, যেহেতু এটাতে ঝোল রাখবো না। আর এখানে আমি তেজপাতা দিয়েছি 4-5টি। এটা কিন্তু আমি পুরো একদিন জাল দিয়েই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিব। কবার মাংস কিন্তু এভাবেই তৈরি করা হয়, কিন্তু এখন সচরাচর অত দিন সময় নেয় না, একদিনেই বা কয়েক ঘন্টায় সবাই তৈরি করে নিবে। কিন্তু আপনি একটু সময় নিয়ে যদি এটা রান্নাটা করেন আপনার মাংসটা কিন্তু অনেক জুসি হয়। ফ্লেভারটাও কিন্তু মশলার ফ্লেভারটাও কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। যার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এটা একদিন জাল দিয়ে আপনারা এটা মাংসটা রান্না করে নিতে পারেন। দেখুন পানিটা একদম শুকিয়ে নিব আমি, তারপরে কিন্তু এটা ফ্রাই করে নিব। আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা কিন্তু এই কোয়াবের মাংসটা কিন্তু মাংসের চর্বি দিয়ে ফ্রাই করা হয়। যে চর্বিটা মাংস থেকে বের হয়, চর্বিটা থাকে, সেই চর্বিটা গলিয়ে কিন্তু চুলায় গলিয়ে এই চর্বিটা দিয়ে কিন্তু মাংসটা ফ্রাই করা হয়। এখন যেহেতু কোরবানির সময় চর্বিটা ছিল, যার জন্য আমি চর্বি এবং তেল দুইটা দিয়ে ফ্রাই করছি। আপনাদের যদি চর্বিটা না থাকে সমস্যা নেই, আপনারা তেল দিয়েও ফ্রাই করতে পারেন। কিন্তু আমাদের দাদি নারীরা কিন্তু এটা চর্বি দিয়ে ফ্রাই করতো। আর শুধু চর্বি দিয়ে ফ্রাই করলে চর্বির ঘ্রাণটা কিন্তু বেশি লাগে, যার জন্য এটা ভালো লাগে না। আমি ওই জন্য দুইটাই দিয়ে ফ্রাই করছি, যেন ব্যালেন্সটা ঠিক থাকে, ফ্লেভারটাও ঠিক থাকে, খেতে ভালো লাগে। ওই জন্য আপনারা ওইভাবে করতে পারেন চর্বি এবং তেল দিয়ে। আর চর্বিটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও এটা ফ্রাই করে নিতে পারেন। আর যেহেতু রান্না করা মাংস, যার জন্য এটা ফ্রাই করতে কিন্তু অতটুকু বেশি সময় লাগে না। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা মাংসটা যেহেতু বড়, আপনার 15 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনার ফ্রাইটা হয়ে যায়। অতিরিক্ত ফ্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার মাংসটা আবার বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমার মাংসটা কতটা সফট হয়েছে।
এভাবে করে কিন্তু আমি সবগুলো মাংস ফ্রাই করে নিব। খুবই অল্প সময় কিন্তু হয়ে যায়। দেখুন আমার হয়ে গিয়েছে, আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই চট্টগ্রামের এই জনপ্রিয় মাংসের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, কোয়াবের মাংস। আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। বলতে সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।